নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর বাংলা 2 নম্বর স্কুল টাকি গভর্নমেন্ট হাই স্কুল এবং বাল্য বালিকা প্রাথমিক বিদ্যালয় বাংলা সমাধান করব। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। 1 নম্বর প্রশ্ন, পূর্ণ বাক্যে উত্তর দাও। নাম্বার ক, আকাশ কবিকে কি হতে শিক্ষা দেয়? আকাশ কবিকে উদার হতে শিক্ষা দেয়। নাম্বার খ, সবার আমি ছাত্র কবিতাটি কোন কবির রচনা? সবার আমি ছাত্র কবিতাটি কবি সুনির্মল বসুর রচনা। নাম্বার গ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্রের নাম কি? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্রের নাম সুকুমার রায়। নাম্বার ঘ, বনের ধারে মস্ত কি আছে? বনের ধারে মস্ত পাহাড় আছে। নাম্বার উঙ, কে গিন্নি সেজেছে? নুরু গিন্নি সেজেছে। নাম্বার চ, বাগিচা শব্দের অর্থ কি? বাগিচা শব্দের অর্থ বাগান। নাম্বার ছ, ছাগলছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি? কারণ ছাগলছানা সেদিন অনেক বেশি করে ঘাস খেয়ে ফেলেছিল, তাই সে আর বাড়ি ফিরতে পারেনি। নাম্বার বর্গের জ, ইয়াসুয়াকি চানের পায়ে কি অসুবিধে ছিল? ইয়াসুয়াকি চানের পায়ে পোলিওর অসুবিধা ছিল। নাম্বার ঝ, ছোটদের পুতুলের বিয়েতে কেমন খাওয়া দাওয়া হতো? ছোটদের পুতুলের বিয়েতে ছোট ছোট লুচি মিষ্টি খাওয়া দাওয়া হতো। নাম্বার ইঙ, মাউতরা রাতে কোথায় হাতিদের বেঁধে রাখলো? মাউতরা রাতে হাতিদের তাঁবুর কাছে বেঁধে রাখলো। 2 নম্বর, বনভোজন কবিতাটির প্রথম 6 লাইন মুখস্থ লেখো। বনভোজন, গোলাম মোস্তফা। নুরু, পুষি, আয়শা, শফি সবাই এসেছে, আমবাগিচার তলায় যেন তারা হেসেছে। রাধুনীদের শখের রাধার পড়ে গেছে ধুম, বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। বাপ মা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে, বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। 3 নম্বর, বর্ণ বিশ্লেষণ করো। পাহাড়, মস্ত, আস্পর্ধা, সন্ধে। পাহাড়, প যোগ আ যোগ হ যোগ আ যোগ ডয়বিন্দু র। মস্ত, ম যোগ অ যোগ দন্তস যোগ ত যোগ অ। আস্পর্ধা, আ যোগ দন্তস যোগ প যোগ অ যোগ র যোগ ধ যোগ আ। সন্ধে, দন্তস যোগ অ যোগ দন্তন্য যোগ ধ যোগ এ। 4 নম্বরে নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো। নাম্বার ক, র যোগ আ যোগ ধ যোগ হস্যু যোগ দন্তন্য যোগ হস্যই, রাধুনি, যে রাধুনি। নাম্বার খ, ব যোগ অন্তর্জ যোগ অ যোগ দন্তস্ব যোগ ত যোগ অ, ব্যস্ত। 5 নম্বরে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এটা হবে বন ভোজন, এটা পট গুলটিস। 6 নম্বর, সমার্থক শব্দ লেখো। নদী, তটিনী, পৃথিবী, ধরা। 7 নম্বরে বাক্য রচনা করো। কৌতূহল, অজানাকে জানার কৌতূহল মানুষের চিরদিনের। নিমন্ত্রণ, আজ আমি নিমন্ত্রণ বাড়িতে যাব। 8 নম্বর, সন্ধি বিচ্ছেদ করো। স্বস্তি, সুযোগ অস্তি, স্বস্তি। নগেন্দ্র, নগ যোগ ইন্দ্র, নগেন্দ্র। 9 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কণ্ঠধ্বনি কোনগুলিকে বলা হয়? কণ্ঠধ্বনি বলা হয় ক, খ, গ, ঘ, ঙ। এই বর্ণগুলি উচ্চারণ করতে গেলে আমাদের কণ্ঠের প্রয়োজন হয়, তাই এগুলিকে কণ্ঠধ্বনি বলে। নাম্বার খ, একটি অল্প প্রাণধ্বনি একটি মহাপ্রাণধ্বনির নাম লেখো। একটি অল্প প্রাণধ্বনি হচ্ছে ক আর একটি মহাপ্রাণধ্বনি হচ্ছে ঘ। নাম্বার গ, চ বর্গের বর্ণগুলিকে কি ধরনের বর্ণ বলা হয়? চ বর্গের বর্ণগুলিকে তালব্য বর্ণ বলে। চ বর্গের বর্ণগুলি উচ্চারণ করতে গেলে মুখের ভিতরে তালুর সঙ্গে স্পর্শ ঘটে, তাই চ বর্গের বর্ণগুলিকে বলা হয় তালব্য বর্ণ। নাম্বার ঘ, বিশেষণ পদ কাকে বলে? উদাহরণ দাও। যে পদের দ্বারা বিশেষের দোষ, গুণ, পরিমাপ ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে।
যেমন রাম ভালো ছেলে, ভালোটা হচ্ছে বিশেষণ। 10 নম্বরে নিচের বাক্যগুলি ঠিক হলে ঠিক, ভুল হলে কাটা চিহ্ন দাও। ক, ম নাসিক্য ধ্বনি ও ওষ্ঠধ্বনির উদাহরণ। ঠিক, ম নাসিক্য ধ্বনি ও ওষ্ঠধ্বনির উদাহরণ। উঙ ইঙ নাসিক্য ধ্বনি কিন্তু স্পর্শ ধ্বনি নয়, এটা হচ্ছে ভুল। উঙ ইঙ নাসিক্য ধ্বনি কিন্তু এটাও স্পর্শ ধ্বনি, কারণ ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণই হচ্ছে স্পর্শ ধ্বনি।